আর এই ভোটের ফলের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন দেখুন। এখনো 4 রাউন্ড 5 রাউন্ড 6 রাউন্ড 8 রাউন্ড কাউন্টিং হয়েছে, বাকি রয়েছে। তো আমি সকলকে অনুরোধ করব ধৈর্য ধরুন। প্রত্যেকটা তৃণমূলের কাউন্টিং এজেন্টকে অনুরোধ করব যে কেউ কাউন্টিং ভেন্যু ছেড়ে বেরোবেন না, কাউন্টিং ভেন্যু ছেড়ে কেউ বেরোবেন না। এটা বিজেপির সংস্কৃতি, এটা বিজেপির সংস্কৃতি। আগে মানুষের রায় কমপ্লিট হোক, নিশ্চিতভাবে সে পর্যালোচনা কোথায় কি হয়েছে, কি খামতি রয়েছে সে হবে। কিন্তু আপনারা শুনলে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিভিন্ন জায়গায় যেভাবে ইচ্ছাকৃতভাবে এমনকি প্রেস মিডিয়াকেও প্রকৃত ফল বলা হচ্ছে না। সেটা মানুষ ঠিক করবে। দরকার হলে আমাদের আরো অপেক্ষা করতে হবে। যারা বলেছিল উল্টো করে ঝুলিয়ে দেবো, আজকে সংস্কৃতি দেখছে বাংলার মানুষ। 198টা আর 89টা এখনো আশা রয়েছে উপাসনার কাছে যাব, কিন্তু উপাসনা মানুষের রায় তো মেনে নিতে হবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা রাখলেন সেখানে উনি স্পষ্ট করেছেন যে মানুষের রায় কিন্তু আমরা সকলেই মাথা পেতে গ্রহণ করব, কিন্তু তার পাশাপাশি আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে এখনো যেই সংখ্যক রাউন্ডগুলো বাকি রয়েছে সেই রাউন্ডগুলো দেখার পূর্বেই কারোর মাথায় মুকুট বসিয়ে দেওয়া সেই জিনিসটা উচিত নয়। কোনো সেফোলজিস্ট বলবেন যে এখন 89 থেকে 198 যাওয়া অনেক দূর, যত রাউন্ডই বাকি থাকুক না কেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের স্লোগানটাই কিন্তু লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো এটাও তো চুরি করা আমাদের থেকে, চুরি করতে করতে স্লোগানটাও চুরি করে নিয়েছে। আরে একটা এবার আরে আপনারা শূন্য থেকে 1 হয়েছেন, 100 হয়ে যাননি। আরে ঠিক আছে, সব ঠিক আছে, 100 হয়ে যাননি। আরে বাবা সবই ঠিক আছে, আমাদের পার্টিটা কন্ট্রোলে, তোমাদের পার্টিটা এত সেই সংখ্যক কথা আপনাদের বলতে হবে না, সেই কথা আমরা শুনতে চাই না এখানে। মাস পরে পার্টিটা বেঁচে থাকে কিনা সেটা একবার দেখো, এটা খুব তাৎপর্যপূর্ণ। এখানে আমি হ্যাঁ বলো। ইভিএম কি এখনো হ্যাক হয়েছে না এখনো হ্যাক হয়নি? এই জিনিসটা আপনারা খুব ভালো করে দিচ্ছি আমি। সেই জিনিসটা বিজেপির প্রতিনিধি সবচেয়ে ভালো করে জানবে। কারণ গতকাল আমরা নোয়াপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে কিভাবে আমরা আগেও দেখেছি যে ভিভিপ্যাটের কিভাবে স্লিপ রাস্তায় পড়ে আছে, সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি দাদা। যদি আপনারা ইভিএম এ কারচুপির কথা বলেন তাহলে তো সাধারণ মানুষের যে রায় তাকে অপমান করা। না, আমি ইভিএম এর কারচুপির কথা বলবো না, ওটা আমাদের পর্যালোচনা করে দেখার পরে আমরা ওটা বলবো। কিন্তু আমি এখন ইসিআই এর একটা ডেটা বলছি যে ভোট পার্সেন্ট দাঁড়ান দাদা, একটু মাথা জিতেছে। 40% ভোট টিএমসি পেয়েছে, বিজেপি 45% ইসিআই এর ডেটা বলছি, 5% প্রায় ডিফারেন্স। 27 লক্ষ ভোটারদেরকে বাংলায় বঞ্চিত করে এই সরকার যদি আসে, 27 লক্ষ মানুষকে বঞ্চিত করে তাদেরকে ডিজিটাল জেনোসাইড করার পরে এসছে এই সরকার, কিন্তু আদৌ বৈধ সরকার হবে না। তুললেন উনি যে ডিজিটাল জেনোসাইড, 10% ভোটার 27 লক্ষ যাদের তালিকায় নাম ছিল অনুযায়ী বাংলাদেশ থেকে আসা লাভলি খাতুন কিংবা বাংলাদেশ থেকে আসা জঙ্গি সাদ রাডি, এর উত্তর দেব। আচ্ছা, নন্দলাল বসুর নাতিটা কি আপনাদের চোখে জঙ্গি? ভোটাধিকার সেটার উত্তরটা আপনারা একটু দিয়ে দিন না এখানে বসে। ভোটাধিকার দিতে হবে। রোহিঙ্গাদের কথা অমৃত সেন রোহিঙ্গা শেষ করতে দাও। অমৃত সেন না আজকে রোহিঙ্গা বলতে দিন। আর তো এরপরে দেখুন, এরপরে তো দলটা মধুজা না সেইখানে বলছি, এই যে মধুজা কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি রোহিঙ্গা? আপনারা কি নেবেন না তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, বিধায়কদেরকে? আমি বলছি লোকে আপনি খোঁজ নিন জেলায় জেলায় তৃণমূলের নেতারা, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতিরা তারা বাড়িতে বিজেপি পতাকা বেঁধে উড়িয়ে দিয়েছেন অলরেডি। দাদা, তৃণমূলের সম্পদ তৃণমূলের কর্মীদের শিরদাঁড়া বেঁকাতে পারবেন, গোড়াতে পারবেন। তৃণমূলের সম্পদ তৃণমূলের কর্মীরা। দাদা আচ্ছা, একটু আজকের দিনটা একটু গলা নামিয়ে কথা বলুন, একটু মানুষের গলা নামিয়ে কথা বলবো নাকি উঠিয়ে কথা বলবো সেটা কি আমাকে বিজেপির প্রতিনিধি বলে দেবে? আমি এই বাংলার মাটির একজন সন্তান, আমি বাংলার একজন নাগরিক, আপনি বলে দেবেন আমাকে? বলতে দিন আজকে একটু ওনাকে বলো, শেষ কর কান্নাটা শেষ কর, তারপরে না। দেখুন আজকে যে এই যে জয়, এই জয় হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বের জয়। এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার বিজেপি যে এক হয়ে লড়েছে এবং আমরা যে ভিশন দেখিয়েছি, আমরা যে পরিকল্পনার কথা বলেছি, আমরা এখানে শিল্প আনার কথা বলেছি, আমরা শিক্ষার কথা বলেছি, আমরা স্বাস্থ্যের কথা বলেছি।